মঞ্চে উপবিষ্ট মার্কিন ইসলামিক সোসাইটির সম্মানিত সভাপতি এবং আমার সম্মুখে উপবিষ্ট মাটিউরার সম্মানিত নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে হেদায়েত করে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, এবং সঠিক দ্বীন মানুষের জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, প্রত্যেক বাতিল মতবাদের উপর, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সেটা মুশরিকরা পছন্দ করবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবারে, রবিউল আউয়াল মাস ছিল এবং সেই বছরটা ছিল আমে ফিল। কিন্তু কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারে মুহাদ্দিসিনদের মধ্যে, এই ব্যাপারে ঐতিহাসিকবিদদের মধ্যে, আরবদের মধ্যে, গণনা বিশেষজ্ঞদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। অধিকাংশের মতে তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। তবে বর্তমানে পৃথিবীতে যেটি বেশি প্রচলিত 12 রবিউল আউয়াল। তবে 9 রবিউল আউয়াল গণনাবিদরা বলছেন যে 570 খ্রিস্টাব্দের 9 রবিউল আউয়াল যদি হয় তাহলে সেটা সোমবার হয়, এবং এটা সুনিশ্চিত। সিরাতে ইবনে হিশাম, সিরাতে আল-রাহিক আল-মাকতুম এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত যত সিরাত গ্রন্থ আছে প্রত্যেকটাতেই 9 রবিউল আউয়াল বলা হয়েছে। আর এটা সুনিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করাটাকেই বলা হয় মিলাদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সাইয়্যিদা আমিনা যে ঘরে ছিলেন, খাজা শাইখ আব্দুল্লাহ যে ঘরে বসবাস করতেন, আলহামদুলিল্লাহ আমি সেই ঘরটিতে গিয়েছিলাম এবং 2 রাকাত নামাজ পড়েছি, যেখানে আল্লাহ রাসূলের ওয়ালাদত হয়েছিল, যেখানে তিনি জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। আমি বলবো উম্মার প্রতি এবং সারা বিশ্ব জগতের প্রতি মিলাদুন নবী এর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে মানুষের করে জন্ম নিয়েছেন, এটা মেনে নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি আদম, মিলাদ থেকে শুরু হয় তার জীবন, তারপরে সিরাত, সিরাতের শেষে ওয়াফাতুন নবী, এবং তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন তিনি সেই দিনই মৃত্যুবরণ করেছিলেন। সুতরাং এই দিনটি যেদিকে আনন্দের দিন, আবার এই দিনটি হচ্ছে বেদনার দিন। আমাদের প্রিয় নবী পৃথিবীতে এসেছিলেন, তিনি তার আদর্শ রেখে চলে গিয়েছেন, আর আদর্শের মৃত্যু নাই, কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূলের আমাদের উপর কমপক্ষে 4টি হক আছে।